আজকে আপনাদেরকে খেজুরের বরফি বানাতে বানাতে একটি বইয়ের কথা শেয়ার করব। বইটির নাম নারী সাহাবীদের জীবন কথা, আব্দুস সালাম নদভী। আমি আজকে জাকাত ও দান সাদকা থেকে শুরু করব। নারীদের নিকট অলংকার অত্যন্ত প্রিয় ও শখের বস্তু, কিন্তু নারী সাহাবীদের নিকট আল্লাহর সন্তুষ্ট অর্জন করা এর চেয়েও বহুগুণ প্রিয় ছিল। একবার জৈনিক মহিলা তার কন্যাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হাজির হলেন। তার কন্যার হাতে স্বর্ণের মোটা চুড়ি ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা দেখে বললেন, তোমরা কি এর জাকাত দাও? মহিলাটি না সূচক জবাব দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কি জানো কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমার হাতে এর বদলে আগুনের চুড়ি পুড়িয়ে দেবেন? এই কথা শুনে তারা চটজলদি স্বর্ণের চুড়ি খুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে বললেন, এটা আল্লাহ ও তার রাসূলের জন্য। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের খুতবায় দান সদকার প্রতি লোকদের উদ্বুদ্ধ করলেন। সেখানে নারী সাহাবাগণ উপস্থিত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় তারা এত পরিমাণ প্রভাবিত হলেন যে তারা তাদের নাক, কান ও হাত থেকে অলংকার খুলে আল্লাহর রাস্তায় দান করে দিলেন। সেদিন অলংকারের স্তূপ জমে গিয়েছিল সেখানে। আসমা বিনতু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা এর একটিমাত্র দাসী ছিল। সেটি তিনি বিক্রি করে টাকাটা নিজের কাছে রেখে দেন। তার স্বামী জুবাইর ইবনুল ওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তার হাত থেকে টাকা দেখে বললেন, এগুলো আমাকে দিয়ে দাও। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো এগুলো সদকা করে দিয়েছি।